আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমে আপনাকে স্বাগতম। মাই ক্লাসরুমের আজকের এই এপিসোডে আমরা দেখব কারেন্ট টাইমস আগস্ট 2022 থেকে সাম্প্রতিক এমসিকিউগুলো। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, দেশের কত শতাংশ বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB সরবরাহ করে? দেশের মোট 55% বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB সরবরাহ করে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB এর অধীনে কয়টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে? মোট 80টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। নকলা সেতু কোথায় অবস্থিত? নকলা সেতুটি সিরাজগঞ্জে অবস্থিত। 16 জুলাই 2022 ওষুধ প্রশাসন অধিদপ্তর কতগুলো অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে? 53টি। দেশে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় কয়টি ওষুধ রয়েছে? 219টি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রাবি এ পর্যন্ত কতটি উচ্চ ফলনশীল জাতসহ প্রযুক্তি উদ্ভাবন করেছে? 1224টি। সম্পূর্ণ বাংলায় দেশে সর্বপ্রথম ব্রাউজার কোনটি? দুরন্ত। বাংলাদেশের প্রথম সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের নাম কি? বেশত। অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? এটি পিরোজপুরে অবস্থিত। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি MBEC কবে পদ্মা সেতুর কাজের সমাপ্তি ঘোষণা করে? 22 জুন 2022 সালে। দেশে বিদ্যুৎ বিতরণ কোম্পানির সংখ্যা কতটি? 6টি। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। মাইকোলাইভ শহর কোন দেশে অবস্থিত? মাইকোলাইভ ইউক্রেনে অবস্থিত। বিশ্বের অন্তত কতটি দেশে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন রয়েছে? 137টি দেশে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন রয়েছে। ভিজুয়াল ক্যাপিটালিস্ট কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? এটি কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম। ERT কোন দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম? এটি গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম। S-400 কোন দেশে উদ্ভাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? রাশিয়া। সান ফার্মিন কোন দেশে তৈরি ঐতিহ্যবাহী উৎসবের নাম? এটি হচ্ছে স্পেনের ঐতিহ্যবাহী উৎসবের নাম। গোল্ডেন গেট সেতুটি কোন দেশে অবস্থিত? এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত? পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি চিলিতে অবস্থিত। বর্তমানে বিশ্বে জীববৈচিত্র্য হটস্পটের মোট সংখ্যা হচ্ছে 36টি। বিশ্বের সবচেয়ে বড় গুহা হ্যাংসন ডুং কোথায় অবস্থিত? ভিয়েতনামে। আন্তারা কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? আন্তারা হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। উত্তমাশা অন্তরীপ কেপ অফ গুড হোপ এটি কোন দেশে অবস্থিত? এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। পৃথিবীর সবচেয়ে খর্বকায় নৃগোষ্ঠীর নাম কি? পিগমি। তাস কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম হচ্ছে তাস। বিশ্বের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কারাকোরাম পর্বতমালা, সংক্ষেপে যেটিকে K2 বলা হয়, এর উচ্চতা কত মিটার? এর উচ্চতা হচ্ছে 8611 মিটার। এবার সাম্প্রতিক অর্থনীতি বিষয়ক এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, 1983 সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন, সংক্ষেপে যাকে বলা হয় IOSCO, এর বর্তমান সদস্য সংখ্যা কত? এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 233। মোট দেশজ উৎপাদনের অর্থাৎ জিডিপির আকারে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনীতির দেশ? 41তম। বর্তমানে মোবাইল ব্যাংকিং হিসাব বা MFS থেকে ব্যাংক হিসাবে দিনে সর্বোচ্চ কত হাজার টাকা পাঠানো যায়? 50,000 টাকা।
জাতিসংঘ ও তুর্কির মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া ইউক্রেনের মধ্যে কবে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়? 22 জুলাই 2022 সালে। দেশে বর্তমানে অনুমোদন পাওয়া অর্থনৈতিক অঞ্চলের সংখ্যা হচ্ছে 97টি। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। বর্তমানে বিশ্বের কতটি দেশের মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে? বিশ্বের মোট 82টি দেশের মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। বিশ্বে বসবাস যোগ্যতা সূচক 2022-এ ঢাকার অবস্থান কততম? ঢাকার অবস্থান হচ্ছে 166তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2022-এ বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 71তম। দ্য স্টে অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার 2022 এই রিপোর্টে সামুদ্রিক মাছ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সামুদ্রিক মাছ উৎপাদনে শীর্ষ দেশ চীন। দ্য স্টে অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার 2022 রিপোর্টে সামুদ্রিক মাছ উৎপাদনে আমাদের বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 28তম। এবারে সাম্প্রতিক পুরস্কার সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস 2022 প্রদান করবে কোন প্রতিষ্ঠান? এটি প্রদান করবে দারাজ। বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস 2022 4টি বিভাগের কতটি ক্ষেত্রে প্রদান করা হবে? 24টি ক্ষেত্রে প্রদান করা হবে। বাংলাদেশ 2022 সালে কতবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে? 18 বারের মতো বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। বাংলাদেশ কত সাল থেকে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে? 2005 সাল থেকে। 63তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2022-এ বাংলাদেশ কয়টি ব্রোঞ্জ পদক পেয়েছে? বাংলাদেশ পেয়েছে 1টি ব্রোঞ্জ পদক। 52তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীরা কয়টি ব্রোঞ্জ পদক পেয়েছে? 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে তামিম ইকবাল কত রান সংগ্রহ করে? তামিম ইকবাল সংগ্রহ করে 1758 রান। টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড কোনটি? 35 রান। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 2000 রান এবং 100 উইকেটের ডাবল অর্জন করেন কোন খেলোয়াড়? সাকিব আল হাসান। সর্বাধিক টি-20 ম্যাচ খেলেছে কোন দেশ? সর্বাধিক টি-20 ম্যাচ খেলেছে পাকিস্তান। সর্বাধিক ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে কোন দেশ? ভারত। কোন দেশ সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে? সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি পরাজয় পেয়েছে কোন দল? সবচেয়ে বেশি পরাজয় পেয়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট ম্যাচে বেশি জয় পেয়েছে কোন দল? বেশি জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।